হ্যাঁ, আমার কাছে অনেক দম্পতি আসেন যারা হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছেন। তাদের মধ্যে কিছু কিছু পেশেন্ট আসেন যাদের বয়স হচ্ছে 35-এর উপরে কিংবা 40-এর কাছাকাছি, এবং কিছু আসেন 40-এর উপরে। তাদের প্রথমত আমার কাছে যখন ওনারা আসেন, সবার আগে আমাকে দেখে নিতে হয় ওনাদের ডিমের রিজার্ভ কেমন আছে। এবং যারা হচ্ছে যে প্রাইমারি সাবফার্টিলিটিতে ভুগছেন, মানে ওনাদের আগে কোনো বাচ্চা নেই, তো শুরুতে আমাকে দেখে নিতে হচ্ছে ওনার ডিমের রিজার্ভটা কেমন। তো ডিমের রিজার্ভের উপর অনেক কিছু আমাদের ডিপেন্ড করে, আমাদের চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করছে। পাশাপাশি কিন্তু আমাদের ওনার গর্ভাশয় বিছানা কেমন, ডিম্ব নালীটা ঠিক আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এবং ওনার হাজবেন্ডের শুকনো রিপোর্টটা কেমন সেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যাদের বয়স হচ্ছে 35-এর উপরে, তারা যারা অনেকদিন ধরে বন্ধ্যাত্বের সমস্যা ভুগছেন, ওনারা সন্তান ধারণ করতে পারছেন না, এবং এবং ওনাদের যদি ডিমের রিপোর্ট যেটা মানে ডিমের রিজার্ভ যেটা এএমএইচ পরীক্ষা, সেটা যদি ওনাদের 1-এর কম থাকে, নর্মালি হচ্ছে আমাদের এএমএইচ এর রিজার্ভ হচ্ছে 2 to 3 নেনোগ্রাম পার এমএল। ওনাদের যদি দেখা যাচ্ছে ওনার ডিমের রিজার্ভ 1 নেনোগ্রাম পার এমএল এর নিচে আছে, এবং টিভি স্ক্যানের মাধ্যমে ওনাদের আমরা এন্টাল ফলিকল কাউন্ট বা ফলিকলের নাম্বার আমরা 5-এরও কম পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কথাই বলবো, আপনারা একদমই সময় নষ্ট করবেন না। আপনারা হচ্ছে যে আইভিএফ এর মাধ্যমে আপনাদের এগ কালেকশন করে তারপরে হচ্ছে আইভিএফ বা ইক্সি পদ্ধতির মাধ্যমে আপনারা চলে যাবেন। সেক্ষেত্রে যতই আপনারা আর্লি এই কাজটা করতে পারবেন, ততই আপনাদের কি হবে, আপনাদের সাকসেসের চান্সটা কিন্তু অনেক বেশি। কারণ যেটা হয় কি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিংবা যেটা বলবো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মহিলাদের ক্ষেত্রে, ওনারা কিন্তু 32 এর পরে কিন্তু ওনাদের ডিমের রিজার্ভ প্লাস ডিমের কোয়ালিটি দুটাই ফল করতে থাকে। সুতরাং আপনারা সময় নষ্ট না করে আপনার সঠিক চিকিৎসার জন্য আপনারা যে কোনো একটা আইভিএফ সেন্টার বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।